ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে নেওয়া হতো প্রক্সি পরীক্ষা, বিনিময়ে নেওয়া হতো লাখ লাখ টাকা। প্রায় 10 বছর ধরে সরকারি ও রাষ্ট্রায়ত্ত সংস্থার চাকরি নিয়োগ পরীক্ষা দেওয়ানোর এমন প্রক্সি চক্রের সন্ধান মিলেছে, যাদের একজনের হোয়াটসঅ্যাপে পাওয়া গেছে কয়েকশো অ্যাডমিট কার্ডের ছবি। প্রক্সি পরীক্ষা দেওয়ায় লেনদেন নিয়ে বনিবনা না হওয়ায় প্রকাশ্যে আসে এই প্রক্সি কাণ্ডের ঘটনা। আটক কাউসার আলী জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুয়াতপুর এলাকার বাসিন্দা। তিনি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে 2008-09 সেশনে ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের শিক্ষার্থী ছিলেন। 2014 সালে লেখাপড়া শেষ করে বেছে নেন সরকারি চাকরির পরীক্ষায় প্রক্সি দেওয়ার পেশা। নিজের প্রক্সি দেওয়ার পাশাপাশি গড়ে তোলেন প্রক্সি পরীক্ষার নেটওয়ার্ক, সরবরাহ করেন প্রশ্নপত্রও। তার ব্যবহার করা ফোনে রয়েছে শত শত চাকরি প্রত্যাশীর অ্যাডমিট কার্ডের ছবি। প্রক্সিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 4 শিক্ষার্থী জড়িত বলেও স্বীকার করেন কাউসার। এর মধ্যে মহসিন হলের 2 জন এবং বিজয় 71 হলের 2 জনের নাম বলেছেন তিনি। এদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন এবং যে কোনো চাকরির পরীক্ষায় প্রক্সি শিক্ষার্থী সরবরাহ করতেন। কলেজের নিবন্ধন লিখিত এক্সাম আছে, এই কারণে আমরা একটা প্রক্সি একজনের সাথে কথা বলে আমরা তাকে নেওয়ার জন্য এখানে আসছিলাম। তাদের সাথে মোবাইলে সব ডিলিংস কমপ্লিট করা হয়। এমনকি সাংবাদিকদের সঙ্গে আলাপ চলা অবস্থায়ও কাউসারের মোবাইলে প্রশ্নপত্রের জন্য একাধিক ফোন আসে। এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের 2 শিক্ষার্থী প্রক্সিকাণ্ডে জড়িত বলেও জানান কাউসার। 3টি পরীক্ষায় নিজেই প্রক্সি দিয়েছেন কাউসার। দেশের বাইরে থেকে চক্রটি নিয়ন্ত্রণ করা হয় বলেও জানান এই ব্যক্তি। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম অভিযুক্তকে পুলিশ হেফাজতে দেয়। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলেননি শাহবাগ থানা পুলিশ। শুক্রবার থেকে শুরু হয়েছে 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।